লিয়াকে এর আগে কখনো এতটা গভীরভাবে দেখা হয়নি। জারিফ মোহময় চোখে কিছুটা দূর দিয়ে হেঁটে যাওয়া লিয়ার দিকে তাকিয়ে থাকে। রোহান জারিফের দিকে তাকালো, দু হাতের শার্টের কলার একটু টান টান করলো। অতঃপর হালকা কেশে ভাব নিয়ে বলল, এবার বল তোরা, তোদের বন্ধুর চয়েসটা কেমন? একদম হাইলি চয়েস কিনা বল। প্রুফ হয়েছে এবার। যা জারিফ, এবার মিশনে নাম। একদম সাকসেসে ফিরতে হবে কিন্তু। কি বলেছি মনে আছে তো সব? যে সুন্দর করে আলাপ করবি, আর শেষে আমাকে দেখিয়ে বলবি। রোহানের কথায় জারিফ নিজেকে ধাতস্থ করে, একটু নড়েচড়ে দাঁড়ায়। রোহানের কথার মাঝে তরিতে কাট কাট গলায় বলে ওঠে, ইম্পসিবল, সম্ভব নয়। ইটস ইম্পসিবল টু মি। আসার পর থেকে রোহানের বলা প্রতিটি কথা মনে হতেই জারিফের মেজাজ খারাপ হতে থাকে, আপনা আপনি রাগের সৃষ্টি হতে থাকে। তবে সেটা কাউকে বুঝতে না দিয়ে জারিফ ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে আর দৃঢ়তার সাথে বলে ওঠে, রোহান, এটা বাদ দে। ওদিকে নজর না দেওয়াই তোর জন্য বেটার। জারিফের কথায় তিন বন্ধুই বেশ অবাক হয়। রোহান তো নাছোড়বান্দার মতো আচরণ করেই বলে, হোয়াই? বাদ দেবো মানে? কিন্তু কেন? কোনো কারণ ছাড়াই? শুধু শুধু কেন মনের ভাল লাগাটাকে প্রশ্রয় দেব না? স্টেন্স। জারিফ দু আঙ্গুলে কপাল স্লাইড করতে করতে মনে মনে আওড়ায়, ভুল করে ভুল মানুষকে পছন্দ করে ফেলেছিস বন্ধু। এত এত মেয়ে থাকতে তোর কিনা লিয়াকে পছন্দ করতে হলো। উফ। নীলের কথাটা এখন খুব মনে হচ্ছে জারিফের। এরকম গাছাড়া ভাব এর জন্য তোর সুন্দরী পিচ্চি বউটার মন দখল করে। তোর সামনে দিয়ে ফুরুত করে কে কবে নিয়ে চলে যাবে, তখন আফসোস করে কুল পাবি না। এসব কথা মনে মনেই ভেবে মাথা ছাড়লো জারিফ। রোহানের দিকে তাকিয়ে মুখে সিরিয়াসনেস ভাব ফুটিয়ে শান্ত কণ্ঠে বলতে থাকে, দোস্ত, মেয়েটাকে দেখে আমার কেন যেন মনে হচ্ছে মেয়েটা অলরেডি বুকড। রোহান তাৎক্ষণিকভাবে কপাল কুঁচকে আশ্চর্য হয়ে বলে, হোয়াট? বুক মানে? একজনকে শুধু দেখেই না জেনেই তোর এমন মনে হলো কেন? অদ্ভুত। জারিফ কপাল কুঁচকে বিড়বিড় করে বলে, আমার বউ আর আমি জানবো না? উফ। ঠোঁট গোল করে ফোঁস করে নিঃশ্বাস ফেলে। অতপর লম্বা শ্বাস টেনে বোনায় বেশ স্বাভাবিকভাবেই বোঝাতে থাকে, দেখ, তুই বলেছিস মেয়েটা মাত্রাতিরিক্ত সুন্দর। বিয়েবাড়িতে যে কেউ যখন প্রপোজ করে বসতে পারে, তাই বেশি দেরি করা যাবে না। তো দোস্ত, তোর কাছে এখন আমার প্রশ্ন, এত সুন্দর একটা মেয়ে এখনো সিঙ্গেল থাকা সম্ভব? সে যে এখনো সিঙ্গেল নেই তা আমি ড্যাম শিওর। আর একটা মিঙ্গেল মেয়ের সাথে জেনে শুনে আমার বন্ধুকে জোরে দেওয়ার চিন্তা আমি কখনোই করতে পারি না। শুধু বন্ধু হিসেবেই নয়, একজন ওয়েল উইশার হিসেবে বলছে। মেয়েটাকে দেখে আমার ম্যারিড ম্যারিড লাগছে। সো এই মেয়ের থেকে হাজার হাজার গজ দূরে থাকাই বেটার। রোহান মুখটা ম্লান করে ফেলে, কিছুটা অসহায় ফেস করে মৃদু স্বরে শুধালো, মানছি তোর কথায় যুক্তি আছে, তবে আগে একবার শিওর হলে ভালো হয় না? আর মেয়েটাকে একবার প্রস্তাব দিয়ে দেখ না ভাই, কি বলে। তারপর না হয় যা হবার হবে। জারিফ দাঁতে দাঁত চেপে রাগটাকে কন্ট্রোল করে। রোহানের কাঁধে এক হাত রাখে, নির্বিকার ভঙ্গিতে ঠোঁট আওড়ায়, দোস্ত, আমার পক্ষে সম্ভব নয়। কারণ টেনিস বলের মতো যে বেগে যাব, তার দ্বিগুণ বেগ নিয়ে ফিরে আসার অপমানটা আমি হতে দিতে চাচ্ছি না। দোস্ত, তুই নিশ্চিত থাক, এখানে যে পিওর 100% রিফিউজের সম্ভাবনা আছে, তাই এটা বাদ দে। একটু থেমে আশেপাশে দেখিয়ে ফের বলতে থাকে, দেখ, আশেপাশে কত হলুদ পরি ঘুরছে। হলুদ শাড়িতে এক একটাকে একদম আকাশ থেকে টুপ করে পর হলুদ পরে লাগছে। আরেকটা খুঁজলে লাল নীল সবুজ পরিও পাওয়া যাবে। তুই সিলেক্ট করবি। দরকার পড়লে সেখানে আমি নিজে গিয়ে রিকোয়েস্ট করে তোকে সেটেল করার ব্যবস্থা করব। হুম। তবুও ভাই, এই শুভ্র পরীকে বাদ দে। শেষের কথাটা একদম ক্ষীণ আওয়াজে বলে, যা কিনা বাকিদের কান অবধি পৌঁছায় না। রোহান মুখটা কাচুমাচু করে ফেলল। জারিফের সুচতুর কথা রোহানের উপর যথেষ্ট ইফেক্ট ফেলে। রোহান বেচারা খুব আপসেট হয়ে মুখটা ভার করে রাখে। সব ঠিক ছিল, এর মধ্যে হঠাৎ রূপম ফোড়ন কেটে বলে, এই জারিফ, রোহানকে এরকম উল্টোপাল্টা বোঝাচ্ছিস কেন? রোহান তো লিয়ার কথা বলছে দেখছি। রূপুর ফ্রেন্ড লিয়া, আমি যতদূর জানি আনম্যারিড। আর তোর লিয়াকে দেখে এরকম মনে হওয়ার কারণ কি? রূপমের কথায় রোহানের চোখ আবারও চকচক করে ওঠে। একটু আগের দমে যাওয়া মনটা ফের নেচে ওঠে। চৌকিতে জারিফের দিকে চায়, দাঁতে দাঁত পিষে বলে, এই জারিফ তো আমাকে পুরাই কনফিউজ করে দিচ্ছিল। যাজ্ঞা, রূপন দোস্তকে অসংখ্য ধন্যবাদ।
এর মধ্যে রূপন্তী এসে রূপমকে উদ্দেশ্য করে বলে, এই ভাইয়া, এখানে এভাবে দাঁড়িয়ে থাকবি? ওদিকে সব কমপ্লিট। চল, হলুদ শুরু করতে হবে তো, সবাই ওয়েট করছে। রূপম বন্ধুদেরকে উদ্দেশ্য করে চল বলে যেতে থাকে। জারিফ মনে মনে ভাবে, উফ, সব ঠিকই ছিল, মাঝখানে রূপমটা আবার না চেনে উস্কে দিল এই রোহানকে। রূপম কিছু ভেবে কয়েক কদম পিছিয়ে আসে, রোহানকে উদ্দেশ্য করে বলে, লিয়া রূপন্তীর ফ্রেন্ডস, আমার ছোট বোনের মতো। আর লিয়া এ বাড়িতে এখন মেহমান হিসেবে আছে, তাই বলছি তুই কোনোভাবেই লিয়াকে এখন বিরক্ত করতে যাস না। আমাদের বাসায় আছে, এখন কেউ ওকে এসব বিষয় নিয়ে বিরক্ত করলে সেটা মোটেও ভালো দেখাবে না। কথাটা মাথায় রাখিস। আর সত্যি যদি তোর ওকে ভালো লেগে থাকতে পারে, পাছে আলাদা করে যোগাযোগ করিস। বুঝতেই তো পারছিস কি বলতে চাইছি আমি। সে এখন এখানে থাকা অবধি লিয়াকে কোনো প্রকার ডিস্টার্ব করবি না। ক্লিয়ার? রোহান মুখাভয় থমথমে করে হালকা মাথা দুলালো, যার অর্থ ঠিক আছে। জারিফের মাথার উপর থেকে কিছুটা হলেও চিন্তার পাহাড় কমলো। জারিফ খানিকটা স্বস্তি বোধ করে। কিছু ভেবেই জারিফ রোহানকে ডেকে বলে, রোহান, আমার মনে হয় মেয়েটা যেহেতু রূপন্তীর ফ্রেন্ড, তাই মেয়েটাকে তোর বোনের নজর দেখা উচিত। রূপন্তীকে তুই নিশ্চয়ই বোনের নজর দেখিস, রাইট? রোহান মাথা নাড়ায়, যার মানে হ্যাঁ। জারিফ খুব সিরিয়াসলি বলে, সো সেই দিক দিয়ে ধরলে রূপন্তীর ফ্রেন্ড হলো তোর বোন। ওকে দেখলে বোন বোন ফিলিংস আনবে, একদম নিজের বোনের নজরে দেখবে, বুঝলি? জারিফের এমন অদ্ভুত কথা শুনে রোহান সহ শাওন দুজনেরই কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে। রোহান তড়িৎ বলে ওঠে, আমার বোনের অভাব নেই, তাই মেয়েটাকে বোন ভাবার প্রশ্নই আসে না। তো দরকার বলে তুই বোনের নজরে দেখিস। সেটা ভাবা আমার জন্য পাপ হবে। জারিফ সহসা বলে। জারিফের কথা রোহানের বোধগম্য হলো না। রোহান পাল্টা প্রশ্ন করে বসে, বুঝলাম না। ব্যাপার না, ঠিক সময় মতো বুঝিয়ে দেব। আগে সবটা ঠিক হোক, দেন বোঝাবো। সবাই নাচ গান নিয়ে বিজি। অত ভিড়ের মধ্যে লিয়ার ভালো লাগছিল না। রূপন্তীকে বলে ছাদের একপাশে নিরিবিলি জায়গায় রেলিং ঘেঁষে দাঁড়ায় সে। রূপন্তীর পরিবারের সদস্যরা ছাড়া বাকি আত্মীয়দেরকে চেনে না সে। না চেনাটাই স্বাভাবিক। যদিও রূপন্তী নিকট আত্মীয় স্বজনের সাথে লিয়ার পরিচয় করিয়ে দিয়েছে, সবাই কত সুন্দর মিশুক স্বভাবের, তারপরেও লিয়ার আনিজি লাগছে। আজকে হলুদ আসার প্ল্যান কোনো কালেই ছিল না। ইনভাইট রক্ষার্থে রিসেপশনে আসবে, এটাই লিয়ার প্ল্যান ছিল। কিন্তু হুট করে রূপন্তী আজ বিকেলে লিয়াদের বাসায় চলে যায়। রাজিয়া সুলতানার কাছে রিকোয়েস্ট করে বলে। প্রথমে রাজি হচ্ছিলেন না। দুই পরিবারের মধ্যে অনেকদিন আগে থেকেই সম্পর্ক ভালো থাকায় রাজি হন তিনি। মাঝে মাঝে আসা যাওয়া হয়। রাজিয়া সুলতানা লিয়ার মন মানসিকতার কথা ভেবেও আসতে মত দেন। লিয়াকে সবসময় কিছুটা নিয়ে টেন্স দেখায়। আর মেয়ে যে কি নিয়ে চিন্তিত তা ওনার কাছে স্পষ্ট। তাই মাইন্ড রিফ্রেশ করার জন্য ভেবে লিয়াকে কয়েকবার বলে কয়ে রাজি করায়। অবশেষে আজ সন্ধ্যায় একটু আগে আসছে লিয়া। রূপমের কাজিন পার্টিরা নাচানাচি হই হুল্লোড় করছে। সবাই দর্শক হয়ে দেখছে। জারিফের দু চোখ বারংবার লিয়াকে খুঁজছে। জারিফ বন্ধুদেরকে একটা কল করার আছে বলে চেয়ার ছেড়ে উঠে আসে। রূপন্তীকে দেখতে পায় সামনের সারিতে চেয়ারে বসে নাচ দেখছে। লিয়াকে দেখতে না পেয়ে জারিফের চিন্তা হয়। এখানে আসার পর যে 2 থেকে 3 বার লিয়াকে দেখেছে, সবসময় রূপন্তীর সাথেই ছিল। জারিফ স্পষ্ট চিন্তিত, তার মুখাবয়ে চতুর্দিকে নজর বুলাতে থাকে। খানিকটা হেঁটে গিয়ে অবশেষে একপাশে ফাঁকা জায়গায় রেলিংয়ের পাশেই লিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে আর স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। জারিফ লিয়ার পাশে গিয়ে দাঁড়ায়। কড়া পারফিউমের গন্ধ নাকে পৌঁছাতেই লিয়া 2 সেকেন্ড লাগে মানুষটাকে তাও চিনতে। অনেকক্ষণ আগেই লিয়া জারিফকে দেখেছে। প্রথমে অবাক হয়, কিছুক্ষণ পরেই বুঝতে পারে রূপম ভাইয়ার ফ্রেন্ড উনি। আর তখনই মস্তিষ্কে চাপ দিয়ে মনে করে, কয়েক মাস আগে ফিজিক্স প্রাইভেট পড়ার সময় কথা প্রসঙ্গের উপর বলেছিল তো। জারিফের সামনে লিয়া এমন অ্যাটিটিউড শো করছে যে দেখেও না দেখার অ্যাক্টিং করে আছে সে। লিয়া 2 হাতে বুকে গুজে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। জারিফ লিয়ার পাশে দাঁড়িয়ে হালকা কেশে গম্ভীর গলায় শুধালো, তোমার আর কদিন বাদে এক্সাম? পড়াশোনা বাদে তুমি এই সময় ঘুরে বেড়াচ্ছ? লিয়া নির্বিকার, দৃষ্টি দূরে নিবদ্ধ করে ঠায় চুপচাপ আছে। কোনো ভ্রুক্ষেপ নেই জারিফের কথায়। লিয়ার কোনো উত্তর না পেয়ে জারিফ কিছুটা মোটা স্বরেই বলে, কি হলো? কিছু বললাম, আনসার দিচ্ছ না যে? লিয়া জারিফের দিকে না তাকিয়ে জবাবে তাড়া করে বলে ওঠে, আমার পরীক্ষা নিয়ে মানুষের এত মাথা ব্যথা জানা ছিল না তো।
জারিফ আর চোখে লিয়ার দিকে চায়। কিয়ৎকাল পর কণ্ঠে গম্ভীরতার ছাপ রেখে ঠোঁট আওড়ায়। আন্টি আঙ্কেল কেউ আসেনি। বিয়ে বাড়িতে তোমার একা একা এইভাবে আসা খুব দরকার ছিল কি? কত অচেনা অচেনা মানুষজন, সিকিউরিটিরও তো একটা ব্যাপার আছে। লিয়া এবার ঘুরে দাঁড়ায়। জারিফের মুখাবয়ে এক পলক তাকায়, আশেপাশে ঘাড় ঘুরিয়ে নেয়, অতঃপর ঠোঁট মেলে বলে, কই আন্টি আঙ্কেল, আই মিন আপনার বাবা মা কাউকে তো দেখতে পাচ্ছি না, ওনারা তো আসেনি। তবু তো আপনি আসছেন আর এখনো দিব্যি আছেন। লিয়ার কথা শুনে তড়িৎ জারিফের রাগ হয়। রাগটাকে কন্ট্রোল করে বেশ স্বাভাবিকভাবে শান্ত গলায় বলে,